হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব মজাদার একটা মিষ্টি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী চমচম মিষ্টি। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের মিষ্টির তালিকায় এই চমচমের নাম কিন্তু প্রথম দিকেই থাকে। দোকানে খুব সহজে এই মিষ্টিটা কিনতে পাওয়া গেলেও নিজের হাতে তৈরি মিষ্টির কিন্তু মজাই আলাদা। তো চলুন দেখে নিই কিভাবে এটা বানাতে হবে। চমচম তৈরি করার জন্য আমাদের লাগবে ছানা। আমি এখানে 2 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি। এখানে প্রায় 2 কাপের মতো ছানা আছে। আর ছানাটা আমি টক দই দিয়ে কেটেছি এবং ছানা কাটার পর এটাকে আমি একটা সুতি কাপড়ে করে ঝুলিয়ে রেখেছিলাম 3 ঘন্টার মতো। ছানা থেকে যেন সব পানি ঝরে যায় সেটা খেয়াল রাখবেন, তবে ছানাটা যেন অবশ্যই ময়েস্ট থাকে। এখন টক দই দিয়ে ছানা কাটার যে সুবিধা সেটা হচ্ছে এতে করে পরিমাণে ছানাটা বেশি হয়, এতে এক্সট্রা কোনো গন্ধ থাকে না এবং টক দইয়ে যে ফ্যাটটা থাকে সেটা দুধের সঙ্গে মিশে যাওয়ার কারণে এই ছানাটা কিন্তু খুব ক্রিমি এবং সফট হয়। তবে আপনারা চাইলে সিরকা দিয়েও ছানা কাটতে পারেন। সেক্ষেত্রে দুধ জাল করার সময় 2 লিটার দুধে 1 টেবিল চামচ পরিমাণ ঘি বা বাটার মিক্স করে নেবেন, এতে করেও কিন্তু ছানাটা বেশ সফট হবে। এখন এই ছানাটাকে আমি বেশ ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি, যাতে করে ছানার ভেতরে যে দানা এবং দলা পাকিয়ে থাকে সেগুলো ভেঙে যায় এবং ছানাটা মসৃণ হয়ে যায়। আপনি যদি ছানাটাকে মসৃণ করে মাখতে পারেন তাহলে আপনার মিষ্টিটাও ভেতরে সফট এবং মোলায়েম হবে। তাই বলে আবার ছানাটাকে এত বেশি মেখে ফেলবেন না যে এর ভেতর থেকে সমস্ত ফ্যাট বের হয়ে যায়, তাহলে কিন্তু আবার ছানা শক্ত হবে, যার কারণে মিষ্টিটাও শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখছি, অনেকটা ভর্তা মাখানোর মতো করে। এইভাবে করে আপনি 2-3 মিনিট ধরে একটু মাখলেই দেখবেন যে আস্তে আস্তে ছানাটা বেশ নরম হতে শুরু করেছে। আর যেহেতু টক দই দিয়ে ছানা কাটা, তো এটাকে মসৃণ করতে খুব বেশি সময় লাগে না। এই যে দেখুন এটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে, তবে এটাকে আরও একটু মাখতে হবে। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। আমি এখানে মিহি সুজি ব্যবহার করছি এবং এটা কাঁচা অবস্থায় আছে। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার, 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ। তারপরে সব কিছু আবার আমি ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি। এবার আপনাকে ততক্ষণ ধরে মাখতে হবে যতক্ষণ না এই সুজিটা ছানার সঙ্গে ভালো করে মিশে যাচ্ছে। আপনি একেবারে এটাকে গলিয়ে ফেলতে পারবেন না, তবে যতটুকু নরম করা যায়। আপনার আর বড়জোর 3 মিনিট সময় লাগতে পারে। 3 থেকে 4 মিনিট এটাকে মাখলেই এনাফ। অনেকে আছেন যে ছানাটাকে অনেক বেশিক্ষণ ধরে মাখতে থাকেন, 15-20 মিনিট ধরে। এটা ভুলেও করবেন না, তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে। টোটাল আমি 5 মিনিটের মতো এটাকে মেখেছি। দেখুন এটা কত সুন্দর সফট হয়ে গিয়েছে। ছানা সুন্দর করে মাখা হয়েছে, এটার একটা সাইন হচ্ছে আপনার প্লেটটা পরিষ্কার হয়ে আসবে এবং আপনি এটাকে রুটির খামিরের মতো গোল করতে পারবেন। এই যে দেখুন এটা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে সমান 10টা ভাগে ভাগ করে নিয়েছি। আপনি চাইলে আরও একটু বেশিও করতে পারেন। তারপরে সবগুলো ভাগকে আমি হাতের তলায় একটু গড়িয়ে এটাকে এভাবে ওভাল শেপ দিয়ে নিব, সাধারণত চমচমের শেপ যেটা হয়। আর আমি হাতে সামান্য একটু ঘি মেখে নিয়েছি, চাইলে একটু তেলও মেখে নিতে পারেন, এতে করে সুবিধা হয়। চমচমের ওপরের অংশটা একটু মসৃণ থাকে হাতের তালুতে এটাকে যখন আপনি রোল করবেন। দেখুন এইভাবে করে আমি সবগুলো একে একে করে নিচ্ছি। আমি সাইজগুলো একটু বড় রেখেছি, আপনি চাইলে আর একটু ছোট করে নিতে পারেন। এবার আমরা চলে এলাম শিরা তৈরি করতে। চুলায় একটা গর্তওয়ালা প্যানে আমি 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি এবং একই কাপের আমি 3 কাপ পানি এতে অ্যাড করে দিব। পানিটা দেয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে এটাকে নেড়ে মিশিয়ে দিতে হবে, না হলে চিনিটা নিচে থেকে ধরে যাবে। তারপর চুলার আঁচটা একদম হাই করে দিয়ে আপনাকে এটাকে বলক তুলে নিতে হবে একটা। এটাকে জ্বালিয়ে আবার ঘন করে ফেলা যাবে না, জাস্ট এটাতে যখন বলক চলে আসবে তখনই আমরা এর মধ্যে মিষ্টিটা অ্যাড করব। চিনি শিরায় বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমরা সেই যে ছানা দিয়ে যে রোলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর এগুলো সব একবারে দেওয়ার চেষ্টা করবেন, একটা একটা করে বানাবেন আর দিবেন। এভাবে দিলে মিষ্টি ভালো হবে না, আগে পিছে হয়ে যাবে। তো সবগুলো একসঙ্গে দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ একদম ফুল থাকবে
আর এটাকে আমি 15 থেকে 20 মিনিট ধরে জাল করব এবং এই সময়ের মধ্যে ঢাকনা একবারও খোলা যাবে না। আমি ফিরে এলাম 20 মিনিট পরে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আর এটার জন্য আপনাকে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় দিতে হবে। কারণ হচ্ছে যে 15 থেকে 20 মিনিট সময়টার তারতম্য হয় এই কারণে মিষ্টির সাইজ এবং আপনার চুলার আঁচ কতটা তার উপরে। আমি একটা চামচ দিয়ে খুব আলতো করে এগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে এগুলো একটু ঘুরে যায় আর চারপাশে সমানভাবে জাল হতে পারে। এই পর্যায়ে মিষ্টিটা অনেক সফট থাকে, তাই একটু সাবধানে করতে হবে। আবারও এটাকে ঢেকে দিলাম এবং এটাকে আমি আরও 20-25 মিনিট ধরে জাল করব যতক্ষণ না শিরাটা একটু কমে আসছে। মিষ্টিটা জাল হতে হতে যখন চিনির শিরাটা কমে এরকম আঠালো হয়ে আসবে এবং এর মধ্যে একটা হলদেটে ভাব দেখা যাবে, তখন এর মধ্যে গরম পানি অ্যাড করতে হবে। আমি পাশের চুলায় আলাদা একটা হাঁড়িতে পানি গরম করতে রেখে দিয়েছিলাম, সেখান থেকে 1 কাপের মতো পানি এর মধ্যে দিয়ে দিলাম। মনে রাখবেন যখন আপনি পানিটা অ্যাড করবেন সেটা যেন অবশ্যই গরম পানি হয়। হালকা গরম বা ঠান্ডা পানি দিলে কিন্তু মিষ্টিটা অনেক সময় চুপসে যায়। এখন এই যে গরম পানিটা অ্যাড করলাম, এর কারণ হচ্ছে চিনি শিরাটা বেশি ঘন যদি হয়ে যায় তাহলে কিন্তু আবার মিষ্টিটা শক্ত হয়ে যাবে, আর সেটা রক্ষা করতেই আমাদের এই পানিটা অ্যাড করা। এখন অনেকে হয়তো বলতে পারেন তাহলে একবারে বেশি পানি দিয়ে জাল করলেই তো হয়, কিন্তু সেটা আমরা করছি না এই কারণে এই যে চিনি শিরাটাকে আমরা ঘন করে হলদেটে করে নিয়ে তারপরে পানি দিচ্ছি, কারণ হচ্ছে এতে করে এই মিষ্টির উপর একটা প্রভাব পড়বে। ওই হলদেটে শিরার কারণে আস্তে আস্তে মিষ্টিতে একটা কালার চলে আসবে। তো এইভাবে করে 4-5 বার এই প্রসেস ফলো করে আমরা মিষ্টিটাকে 3 ঘন্টা যাবত জাল করব, যাতে করে মিষ্টিটা ভেতর পর্যন্ত সুন্দরভাবে কুক হয় এবং ওপরে হালকা একটা কালার চলে আসে। মিষ্টিটা হয়ে যাওয়ার পর আমি এটাকে সারা রাত ধরে রেখে দিয়েছিলাম এই শিরার মধ্যেই। এখন এটা একদম তৈরি হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন ওপর দিয়ে বেশ কিছুটা তেল জমে আছে। একটা পারফেক্ট মিষ্টির সাইন হচ্ছে এটা যে ওপর থেকে এরকম ক্রিমগুলো জমে থাকবে। 3 ঘন্টা যাবত মিষ্টিগুলো জাল করার পরেও দেখুন এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন হয়ে যায়নি, এটা অনেকটা রসগোল্লা শিরার মতোই পাতলা আছে, কারণ আমরা এর মধ্যে বারবার করে পানি অ্যাড করেছিলাম। আর মিষ্টির গায়ের যে কালারটা সেটাও কিন্তু এসেছে শিরার কারণে। শিরাটাকে বারবার ঘন করে নেওয়ার কারণে শিরার হলদেটে কালারটা আস্তে আস্তে মিষ্টির গায়ে বসে গিয়েছে। এখন আমাদের মিষ্টিটাকে সার্ভ করতে হবে। আপনি চাইলে এভাবে শিরা সহই দিতে পারেন, তবে দোকানে সাধারণত চমচম শিরা ছাড়া সার্ভ করা হয়। তো আমি সবগুলো মিষ্টি শিরা থেকে তুলে একটা প্লেটে এভাবে সাজিয়ে নিচ্ছি, তার উপর দিয়ে একটুখানি মাওয়া ছিটিয়ে দিচ্ছি। এটা গুঁড়ো দুধের ইনস্ট্যান্ট মাওয়া, ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা পেয়ে যাবেন। আপনি চাইলে মাওয়া ছাড়াও এটাকে সার্ভ করতে পারেন, তবে মাওয়া দিলে দেখতে সুন্দর লাগে। এখন একটা মিষ্টি আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন কত সহজে এটা কেটে গেল, একটুও শক্ত হয়ে নেই। আর ভেতরের টেক্সচারটা দেখুন, একদম পারফেক্টভাবে এটা তৈরি হয়েছে। আমি আপনাদেরকে মাঝখান থেকে আরেকটু কেটে দেখাচ্ছি। মাঝখানেও কিন্তু কোনো গুলটি পাকিয়ে নেই। এটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর হয়েছে ভেতরটাও ঠিক ততটাই, এবং টেস্ট মাশাআল্লাহ একদম দোকানের মতো। খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা কিনে আনা না ঘরে তৈরি করা। আশা করছি আমার আজকের এই মিষ্টির রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে সেটা জানাবেন। আর এই মিষ্টি বিষয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।